আমরা এক ঘেলে জাল টেনে কিন্তু প্রচুর মাছ সংগ্রহ করেছি। তো মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো। এটা কিন্তু গাংকই, নতুন প্রজাতির মাছ একদম। আর বাগদা চিংড়ি, বিখ্যাত সেই বাগদা চিংড়ি অনেক মাছ পেয়েছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু গভীর রাত্রি আবারও চলে আসলাম এক ঢেলে জাল টানতে। তা আমরা আগে দেখছিলাম যে মাছটা লেগেছে কিনা, এক টানা কিন্তু দেওয়া হয়ে গেছে, আবার একটা টানা শুরু করবো। এটা ঘটঘটি পড়েছে, ঘটঘটি। এটা এবার ডাকে কিন্তু এই মাছটা ঘটঘটি। একটা নাই কিন্তু এই মাছগুলো হয়েছে। আবারও কিন্তু বাবা আর কাকা মিলে টানা ধরছে। দেখা যাক এটা নাই কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারি, আপনারা দেখতে থাকুন। বাবা কিন্তু জালের একটা মাথায় আছে, আর একটা মাথায় কিন্তু আমার কাকা আছে জালের কুলের সাইডে। দেখা যাক কতটা মাছ পড়েছে এটা নাই। আর শুধু কিন্তু মাছ না, মাছের সাথে সাথে কিন্তু এই পাতাগুলোও পড়ছে। এটা গাংকই পড়ে, নতুন মাছ একদম। মাছটা একটু ভালোভাবে দেখাও। খুব কিন্তু খাটনি এই একঘেয়ে জাল টানা, মানে চরে নেমে কাদা দিয়ে কিন্তু হাঁটতে হবে। একটা কিন্তু নতুন মাছ পড়েছে গাংকই, মাছটা বন্ধুদের ভালোভাবে দেখাবো। পার্শে মাছও পড়েছে এবারে খুব। গাংকই মানে আমরা এই গভীর জঙ্গলে কিন্তু এই মাছটা খুব কম দেখা যায়। নদীতে ভাসে বেড়ায় বেশিরভাগ, আর ঝোপের ভিতর থাকে। এই যে মাছটা কিছুটা কই মাছের কালারের। আপনারা এই মাছটিকে কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছ পড়ে না, পাতা বেশ খুব পাতা পড়ুক, তার মাছ সাইজ ভালো আছে কিন্তু, যে একদম ছোটো, একদম ছোটোটা। মানে মাছও পড়েছে, মাছের সাথে কিন্তু পাতাও পড়েছে। পাতা শুধু এবার মাছ মেরে লাড মেরে নেই, পরে কিন্তু বাছাই করতে হবে পাতাগুলো। তা দেখা যাক পরবর্তী টানাতে আর কতগুলো মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমাদের আর একটা টানা কিন্তু দেওয়া হলো, দেখা যাক। মাছ বিরাট মাছ পড়ি, খুব কষ্টের কাজ। চরে এক ঘেলে জালটা না, কাদা কাদা ঘুষে গেছে ওই জায়গাটা। আজকে চিংড়ি মাছের সাইজগুলো খুব ভালো আছে।
ওইখানে বাঁধতে ধরতে পারবা কিন্তু কুস্তি করলে মাছ আসবে। শুধু মাছ আর মাছ। এই জাল কিন্তু সবাই কিন্তু ফিটিং করতে পারে না। আমার এই ছোটো ভাই কিন্তু এই খেওলা জাল এই এক ঘাইলে 5 খেওলা মানে 8 থেকে 10 রকম আইটেমের জাল কিন্তু কমপ্লিট করতে পারে। এই জায়গাটা মাছ দেখো না তো বিশাল সর্বনাশ। মাথা পাচ্ছিলাম না সেটাই ওখান থেকে ছেড়ে দিলাম কিছু। এবার জোয়ারটা একটু হাই হয়ে গেছে, এবার মাছটা পড়েছে। মানে জোয়ারের সাথে সাথে চিংড়ি মাছটা ভালো পড়ে। এর আগে ছিল জোয়ারটা কম, সেজন্য সব কিন্তু বাছাই করতে হবে। বাছাই করে দেখাবো কতটা মাছ। মাছ আর মাছ, এর উপর চাপা দেবে ওই পাতা আর মাছ সব একসাথে, এগুলো কিন্তু বাছাই করা হবে। পাতা না চাপা দিলে মাছ মাছ সব কিন্তু লাফাচ্ছে। জানতে পারে না। আবারও কিন্তু আমরা টানা দেওয়ার জন্য রেডি হচ্ছি। কাকা কিন্তু জালের একটা মাথা নিয়ে চলে যাচ্ছে একদম কুলের সাইডে, আর বাবা কিন্তু এই মাঝখানের দিকটায় আছে। জয় মা গঙ্গা। আবার একটা কটকটি পড়েছে নাকি? ছোট কটকটি। বাইরের দিকে মাছ আর মাছ। জীবন শেষ। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার জাল টানা দেওয়া আর বন্ধুদের বেশি দেখাবো না। আজ আমরা কতটা মাছ সংগ্রহ করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুদেরকে না দেখিয়ে পারলাম না যে এটা নাই কি হারে মাছ পড়েছে, সত্যি ঘটঘটি আবার পড়ে যাচ্ছে, একটা ঘটঘটি মাছ পড়েছে। ধরা যাবে মাছটা বন্ধুদের একটু ভালোভাবে দেখাবো। আরে সর্বনাশ। মাছটা কিন্তু ডাকছে। দুটো জালে যদি এ মাছ জড়ায় সাউন্ড করবে।
সাগর কাঁকড়া জানতো, এটা সাগর কাঁকড়াও কিন্তু পড়েছে। এটা নয় পাতাটা একটু অল্প পড়েছে, মানে কম পড়েছে। সাগর কাঁকড়া হাঁটতে পারে কিন্তু নিজের থেকে চলতে পারে। এখন এখানে হাঁটবে না, জলে দিতে হবে। এই জায়গার এই মাছগুলো একটু দেখাতে ভালো। শুধু মাছ আর মাছ। খুব বড় বড় সাইজের চাবড়া চিংড়ি কিন্তু। ছেড়ে দিই। একটা ধুদুল গাছের ফলও পড়েছে, যেটাকে বন পেয়ারা বলা হয়। এটা পুড়েছে, এটা পশুর পশুর গাছ। পশুর এই পশুর গাছ আর ধুদুল গাছ গলিয়ে যায়। একই রকমের ফল কিন্তু একটু বড় ছোট। ওর ফলটা বাদামি পরে ফেলবি। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নৌকার উপর কিন্তু মাছ আর মাছ, এখন শুধু বাছাই করার পালা। বাসে বন্ধুদেরকে দেখাবো। জাতিটা কোথায় রাখলে, জাতিতে চাপা দিয়ে না রাখলে মাছ মাছ চলে যাবে। আর দুটো টানা হবে না, ঝপ করে দিয়ে নিই পরে মাছ। দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেল। আমরা কিন্তু নৌকা বেয়ে আমাদের ঘাটে চলে আসলাম। আমাদের কিন্তু মাছগুলো বাছা চলছে। এতটাই আবর্জনা পড়েছে যে মাছ বাঁচতে বাঁচতে কিন্তু এখনো অতটা আছে, আর এই গামলাটা পেরে ভর্তি হওয়ার মতো হয়ে গেছে। এনা একটু মাছ ডেকে আন, দেখা যাক। টোটাল মাছ বাইছে বন্ধুদেরকে দেখাবো। এক ঘেলে জাল টেনে আমরা কতটা চিংড়ি মাছ সংগ্রহ করলাম সব বাইছে কমপ্লিট করে দেখাবো বন্ধুদের। আজকের চিংড়ি কিন্তু সাইজটা ভালো আছে, ছোট বড় সব রকম মিশিয়ে কিন্তু আছে। অন্য অন্য সময় কিন্তু ছোট চিংড়িটা বেশি থাকে, আজকের বড় চিংড়িটা আছে মোটামুটি। তাহলে টোটাল কতটা মাছ হচ্ছে বাছাই করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা এক ঘেলে জাল টেনে কিন্তু প্রচুর মাছ সংগ্রহ করেছি। তো মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো মামের মাকে। নান্টু বাড়িতে চলে গেছে। এটা কিন্তু গাং কই, নতুন প্রজাতির মাছ একদম। আর বাগদা চিংড়ি, বিখ্যাত সেই বাগদা চিংড়ি। অনেক মাছ পেয়েছে, সকালে উঠে চলে আসলাম। তা মাছ নিয়ে হাট বাজারে যাব, লাক্সবাগান বাজারে। তা বাজারে গিয়েই মাছ বেচা কেনা করে আমরা ভিডিওটা শেষ করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুদের কিন্তু মাছ বিক্রি করাটা দেখানোর কথা বলেছিলাম, তো দেখাতে পারিনি কারণ গ্রামের এক অনুষ্ঠান বাড়ি কিন্তু মাছগুলো সব নিয়ে নিয়েছিল। তো অন্য কোনো পর্বে বন্ধুদেরকে মাছ বিক্রি করা দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।